নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত। ময়দা এবং আলু সেদ্ধ দিয়ে একটা নাস্তা রেসিপি নিয়ে আজকের আমি চলে এসেছি, যেটা তৈরি করার পরে কিন্তু কোনো কিছু তরকারি না দিয়েই কিন্তু এমনি খাওয়া হয়ে যেতে পারে। এছাড়া তোমরা যে কোনো টমেটো সস বা টক দইয়ের সাথেও কিন্তু এই নাস্তাটা সহজেই খেয়ে নিতে পারো। তাহলে এই ডেলিশিয়াস নাস্তা রেসিপিটি কিভাবে বানাচ্ছি সবাই মিলে একসাথে দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তোমরা আটা ময়দা দুটো মিক্সড করে নিতে পারো। এবারে আটার মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর নিয়ে নিলাম 1 চামচ হোয়াইট অয়েল, আর এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই চিনি। প্রথমেই আমি ময়দাটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব, তার জন্য সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম প্রায় 2.5 চামচ মতো টক দই। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যেই কিন্তু মেশাতে হবে, না হলে কিন্তু অতটা ভালো মিশ্রণটা তৈরি হবে না। এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে এবার দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিলাম এখানে গোটা জিরে। শুকনো লঙ্কা এবং গোটা জিরেটা একটু শুকনো অবস্থাতেই কিন্তু হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রথমে তেল দিয়ে দিলে কিন্তু অতটা ভালো ভাজা হবে না, ওই জন্য একটু আগেই শুকনোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও বেশ ভালোভাবে জিরা এবং শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এইবার শুকনো লঙ্কাটা একটু সরিয়ে দিলাম, দিয়ে জিরে এবং তেলের সাথে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, সেটা এবার নিয়ে নিলাম। এবার এই পেঁয়াজটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব, তবে খুব একটা কিন্তু ব্রাউন কালার করে ভাজবো না, মোটামুটি একটা পেঁয়াজটা নরম হয়ে গেলে, একটু সামান্য কালার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে। এদিকে শুকনো লঙ্কাটাও অনেকটা ভাজাভাজি হয়ে গেছে। এইভাবে যদি এই নাস্তা রেসিপিটি বানানো হয় তাহলে কিন্তু অসম্ভব ডেলিশিয়াস হয় এবং সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এই দেখো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এইবারে শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে প্রথমে ডলে নিচ্ছি। একটু শুকনো লঙ্কাটা ভালো করে ডলে নিয়ে এরপরে পেঁয়াজের সাথে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এইভাবে এই মিশ্রণটাকে তৈরি করে নেব। এত সুন্দর একটা স্মেল আসছে এই সময় এই মাখা থেকে, তোমরা না বানালে বুঝতেই পারবে না। এইবারে আমি আগে থেকে করে রেখেছিলাম সেদ্ধ আলু, সেই আলু সেদ্ধগুলো এবারে এখানে বেশ ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারে কিন্তু গ্রেট করে নিতে পারো, তবে এইভাবে করলে ভালোই লাগে। এবারে যে ময়দাটা আমি ভালোভাবে সব কিছুর সাথে মেখে রেখেছিলাম, ওর মধ্যে এবার ডলে রাখা শুকনো লঙ্কা এবং পেঁয়াজটা দিলাম, আর এদিকে স্ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম। এইবার উপর থেকে একটু দিয়ে দিলাম, একটু ক্রাশ করে দিয়ে দিলাম আজওয়াইন। আজওয়াইনটা দিলে ডাইজেশনে বেশ ভালো হয়, এই জন্য যে কোনো নাস্তাতে একটু জোয়ান দিলে খুব ভালোই লাগে, ডাইজেশনের সুবিধা হয়। এবারে সব কিছু বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। ময়দাটা সব কিছুর সাথে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। নেওয়ার পরে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়ে একটা ডো ফর্ম করে নিতে হবে। তবে জলটা অল্প অল্পই, কিন্তু একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু দিয়েই মাখতে হবে। যেহেতু সেদ্ধ আলু আছে এবং টক দই দিয়েছি, একটা ময়েশ্চার ভাব কিন্তু অলরেডি ময়দার মধ্যে আছেই, তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিতে হবে। তাহলে ডোটা রেডি করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কতটা সফট হয়েছে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে আমি এটা এই অবস্থায় মেখে নিয়ে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি।
10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। এইবার যে ডোটা বানিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে আবারও একটুখানি মুথে নিচ্ছি। ভালো করে মেখে না নিলে কিন্তু একদম ভালো করে সফট হবে না। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে ডোটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু ভালোভাবে এখানে মাখাও হয়েছে তাই জন্য এরকম সুন্দর একটা ডো কিন্তু রেডি হয়ে গেছে। এইবার এই ডোটা থেকে রুটি বা পরোটা আকারে আমরা যে বানাই লেচি সেরকম কেটে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিও, তবে যেহেতু পরোটার মতো হবে তাই একটু লেচিগুলো রুটির থেকে বড়ই হবে। তাহলে সমস্ত ডোটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যতগুলো আমার ময়দার ডোটা ছিল সেই হিসেবে আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি। এইবারে লেচিগুলো বেলে নেওয়ার পালা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বেলন চাকি। আমি এখানে এই ময়দা দিয়েই কিন্তু পরোটাগুলো বেলে নেব। প্রথমে একটা লেচি নিলাম, নিয়ে ময়দাতে কোট করে নিয়ে এবারে বেলুন চাকির উপরে রেখে যেরকম আমরা রুটি বা পরোটা বানাই সেরকম করে কিন্তু এখানে বেলে নিতে হবে। এখানে নর্মালি যেমন পরোটা বানাই তেমনই করতে হবে, আলাদা করে আহামরি কোনো কিছু কিন্তু এখানে নেই। খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলো বানানো হয়। দেখতেই পাচ্ছ কতটা তোমরা বড় বা ছোট করবে পরোটাটা সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তবে একটু মোটা মোটা হলে কিন্তু ভালোই লাগে। এই নাস্তাটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, সঙ্গে কোনো তরকারি না দিলেও কিন্তু শুধু গরম গরম এইভাবে ভেজে কিন্তু খাওয়া যাবে। তাছাড়া তোমরা চাইলে টমেটো সস বা টক দইয়ের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারো, বা যে কোনো আলুর তরকারির সাথেও করতে পারো। দেখতেই পাচ্ছ কিভাবে আমি পরোটাটা বেলে নিয়েছি, থিকনেসটা কতটা তোমরা নিশ্চয়ই সেটা ভালো করেই বুঝতে পারছো। একটা আমার এখানে বেলা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি রেখে দেব। গ্যাসের মধ্যে অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পরোটাটা একটু হাতের সাহায্যে ভালোভাবে ঝেড়ে নিলাম, কারণ যেহেতু ময়দার গুঁড়ো দিয়ে পরোটাটা বেলা হয়েছে তার জন্য। এবারে প্রথমেই কিন্তু তেল দিতে যাব না, প্রথমেই কিন্তু দুটো দিক শুকনো অবস্থাতেই কিন্তু উল্টে পাল্টে একটু সেঁকে নেব। তারপরে এখানে হোয়াইট অয়েল ইউজ করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা দিক কিন্তু সেঁকা হয়ে গেছে, এবারে অপোজিট দিকটাও বেশ ভালো করে সেঁকে নিচ্ছি। দুটো দিক সেঁকা হয়ে গেছে, এবারে একটা চামচ দিয়ে একটু হোয়াইট অয়েল আমি পরোটাটা চারদিকে দিয়ে দিলাম, আর একটু উপর দিকে চামচ দিয়ে তেলটা একটু ভালো করে পরোটার উপরে মিশিয়ে নিলাম। এবার একটা হাতা দিয়ে একটু চেপে চেপে একটু আমি ভেজে নেব। এই পরোটাগুলো খুব একটা কিন্তু ফুলে ওঠে না, কিন্তু এটা কিন্তু সুন্দর সফট হয়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, মুখেও ভালো করে মিলিয়ে যায়। দেখতেই পাচ্ছ কিভাবে পরোটাটা সেঁকে নিচ্ছি। পরোটাটা কিন্তু আমার একদমই ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এইবারে আমি তুলে নেব। দুটো দিক দেখতেই পাচ্ছ কতটা কালারফুল হয়েছে এবং কতটা দেখতে ভালো লাগছে, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এইভাবে আলতো করে সেঁকে সেঁকে কিন্তু পরোটাটা ভেজে নেব। খুব বেশি অয়েল কিন্তু এই পরোটার জন্য লাগে না। আবারও একই রকমভাবে পরোটাটা দিয়ে দুটো দিক সেঁকে নিয়ে অল্প তেল দিয়ে উপর থেকে তেলটাকে বেশ ভালোভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিয়ে বেশ এপিঠ ওপিঠ দুটো পিঠ কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলো কিন্তু পরপর ভেজে নিতে হবে। পরপর কিন্তু একই রকমভাবে এই পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ সমস্ত পরোটাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লাগছে ডেলিশিয়াস, খেতে কিন্তু লাগে অসম্ভব সুন্দর, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। সমস্ত পরোটাগুলো আমার কিন্তু ভাজা কমপ্লিট। সেদ্ধ আলু এবং ময়দা দিয়ে অসম্ভব সুন্দর এবং ডেলিশিয়াস একদম সফট মুখে মিলিয়ে যাওয়া নাস্তা একদম কিন্তু রেডি, যেটা তোমরা ডিনারে বা ব্রেকফাস্টে অনায়াসেই করতে পারো। বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু তোমরা সহজেই বানিয়ে দিতে পারো। হাতে মুঠো করে আমি দেখালাম, দেখতেই পাচ্ছ কতটা হয়েছে সফট, দেখে নিশ্চয়ই তোমরা উপলব্ধি করতে পারছো। বন্ধুরা এটা খেতে এতটাই ডেলিশিয়াস যে গরম গরম এমনিই কিন্তু তোমরা খেয়ে নিতে পারো, তবে তোমরা চাইলে যে কোনো তরকারি বা সস বা টক দইয়ের সাথে কিন্তু সার্ভ করতে পারো।
আমার আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।